শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের এখানে ঠান্ডাটা একবার যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে, যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে, এরকম কেন বলো তো? সকালবেলায় যখন উঠলাম বেশ ভালো ঠান্ডা লাগে। বারান্দা তখন এখানে কাজ করছিলাম, এই বারান্দায় কয়েকটা দড়ি ফলস লাগানো থাকে তো জামা কাপড় মেলার জন্য, পুরো ঠিকঠাক করছিলাম। আর এই নাইটিটা পরে কাজ করছি, এত রোদ বারান্দায়, মানে গরম লেগে গেছে। যেই এই কিচেনের এখানে আসলাম বাস ঠান্ডা, মানে অদ্ভুত। মানে ছাদে গিয়ে তুমি না এখন 15-20 মিনিট দাঁড়াতে পারবে না, পুরো ঘেমে যাবে। এখন কটা বাজে দেখো, 9টাও বাজেনি, তাতে এত তেজ সূর্যের। আর দুপুরবেলা কালকে তো বললাম না, মানে দাঁড়ানো যাচ্ছে না রোদে, আর কিন্তু ঘরে একদম ঠান্ডা। আজকে তো শনিবার, রান্নাবান্নার শনিবার আসলেই আমার শনিবার একটু হালকা ফুলকা খেতে ইচ্ছা করে। যাই হোক, দেখা যাক কী কিছু রান্না তো করতেই হবে, যাই করি তোমাদের সাথে তো শেয়ার করি। এখন একটু চাটা তো আগে খেয়ে নিই, চা খেয়ে 10 মিনিট রেস্ট নিয়ে তারপরে কিচেনে যাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, আলু পেঁয়াজ কলি। আজকে খুব সাধারণ রান্না, শনিবার মানেই। কিন্তু আসলে টুকটাক মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কালকে করেছিলাম, রাতে আর খাওয়াইনি, অনেকটাই রয়ে গেছে ফ্রিজে। এবার ওই জন্য আর তরকারি করবো না। সকালবেলা তরকারি করেছিলাম, সোয়াবিনের তরকারি করেছিলাম, তোমাদের দাদাভাই অফিসে নিয়ে গেছে, মেয়ে খেলো। তারপরে দেখো এই যে আলু পেঁয়াজ কলি ভাজা করে দিলাম, নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সাদা তেলেই ভাজা করছি। ভাজাগুলো আমি একটু সাদা তেলেই করি, ভালো হয়। ঢাকা দিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে এই 5 মিনিটের মতো ঢাকবো, তারপরে খুলে নাড়াচাড়া করতে হবে বারবার, একটু গ্যাস সিম করে করেই করতে হয়। আর নতুন আলু তো ভীষণ ভেঙে ভেঙে যায় দেখো, আর নাহলে মাঝখান মানে নিচে লেগে যাবে, ওই জন্য একটু খুলে নাড়াচাড়া করলেই হয়ে যায়। তারপরে দেখো এটা কি বলো তো, ওই যে কালকে গ্রেভিটা ছিল না, একটা ডিমের মানে দুটো ডিম দিয়ে যেরকম অমলেট করি, দুটো ডিম দিয়ে একটা অমলেট করে মাঝখান দিয়ে ভাগ করে নিই। ওই গ্রেভিটাকে আর একটু টমেটো কেচাপ টেচাপ দিয়ে আর একটু জল টল নুন নুন ঠিক মতো দিয়ে কায়দা করে নিলাম। মানে কোনো কিছুই মানে ফেলতে পারবো না, দেখো কত সুন্দর করে করে নিলাম। আর দেখো তোমরা কীরকম হয়েছে দেখতে। মানে কালকে যে ওই যে রুই কই বললাম না, তেল কইয়ের মতো তেল রুই করেছিলাম, ওটাকে ডিম দিয়ে অমলেট করে করে নিলাম। এবার একটু ধনেপাতার চাটনি, এর মধ্যে ধনেপাতা আছে, তেঁতুল আছে, আর একটু টমেটোও রয়েছে, সামান্য একটু তেঁতুল দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন আর 2-1টা চিনির দানা, একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে এবার করে নিচ্ছি। হয়ে যাবে, ধনেপাতার চাটনিও হয়ে গেল। মানে কোনো হাত মানে ফাঁকা রাখছি না, একটা একটা করেই নিচ্ছি। আর এটায় তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেলো, তারপরে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তখন আমি ঘরে টুকটাক কাজ করছিলাম। আমাকে তো এইভাবেই চোখ করতে হয়। এবার সোমবার দিয়ে দিয়েছি, রাঁধুনি সোমবার, জানোই তো তোমরা কী দিই। আর এদিকে সর্বশেষ হচ্ছে বেগুন পোড়া, শনিবারের রাতের জন্য বেগুন পোড়াটা একদম রেডি করে রেখে দিচ্ছি, কারণ রাতে যা গ্যাসের অবস্থা হয়ে যাবে করলে। তারপরে দেখো যেটা সবচেয়ে মেন কাজ আমার, তোমাদেরকে বলি, রান্নার পরেই আমি গরম গরম গ্যাস পরিষ্কার করে নিই, তাহলে আমার যেন ভীষণ ভালো লাগে। মানে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে, বেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসনপত্র আমার শুকিয়ে গেছে, ওদিকে শুকনো বাসনগুলো কিছুটা রেখে দিয়েছি। আর বেশ ভালো রোদ দিয়েছে। দেখো পুজো দেওয়া হয়ে গেল, নীলকণ্ঠগুলো কি ভালো লাগে দেখো। টুকটাক 2-1টা জবা ফুটছে, যা ফুটছে, আজ একটু টগর 2-1টা ফুটেছে, এতেই আমার পুজো হয়ে গেছে খুব ভালোভাবে। গাঁদা ফুলও 2-1টা ছিল। দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। বাঁধাকপির তরকারি কালকে ছিল, এই জন্য আর কত তরকারি করব, অনেকটাই মানে ছিল। গরম করলাম, মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, বলছে গরম আছে খেয়ে নিই। আর ভাতের মধ্যেই ভাতটা একটু গরম করলাম, পাশে তরকারিটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আলু পেঁয়াজ কলি, ধনেপাতার চাটনি, ডাল ডাল না হলেও হতো, রাতে লাগবে। আর এই যে কালকের গ্রেভিটা দিয়ে ডিমের অমলেট করে করলাম, পাঁপড়। দেখেছো, মানে হালকা রান্না করলে কী হবে, খেতে বসে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। তাহলে এখন খেয়ে নিই। এই দেখো ডালিয়া ফুটেছে, আর এরা তো রয়েছে। তারপরে এই যে চন্দ্রমল্লিকাও ফুটছে, দেখেছো এই গাছটা খয়েরি রঙের চন্দ্রমল্লিকা। আর এইখানেও একটা ডালিয়া ফুটবে। এরা কিন্তু বেশ ভালো সার্ভিস দিয়েই যাচ্ছে, মানে ঠিক ফুটছে। এইটা তো, এই গাছটা তো পুরো ভেবেছিলাম শেষ হয়ে গেছে, আবার কত মাথায় করিয়ে এসছে দেখো। দেখো ওই যে লাইট গোলাপি কালার মাঝখানটা, কালকে আবার পুরো রানী কালার হয়ে যাবে। দেখো ভালোই সার্ভিস দিচ্ছে। ওখানেও বেশ বড় বড় সাইজের গাঁদা হয়েছে। কি রোদ, ছাদে খেয়ে দিয়ে আসলাম একটু চুল শোকাতে। চলো একটু ঠাকুর ঘরে ওখানে বসি। রোদ চলে আসলাম, পুরো 6:30 বাজে, একদম ডট 6:30।
একটা মশা দেখতে পাচ্ছি, দেখো ব্যাগটা নিয়ে বসলাম, যে ব্যাগটা হাতে নিচ্ছি আর দেখতে পাচ্ছি না, দেখছি কিন্তু সামনে দিয়ে একটা মশা ঘুরছে, ওই যে ছাদে গিয়ে বসেছেন, ঠিক নাববে, পরে নাববে যখন তখন দেখা যাক মার। এই রাত্রিবেলা ঘুমোনোর সময় তো মশারি টাঙাই না, একটা মশা যদি কানের কাছে, সেদিনকে যেমন গঁ করে মুখের সামনে, এত বিরক্তি লাগছিল। আমি ব্যাগটা সাইডে রাখি, ব্যাগটা আন্দাজেই এরম এরম করেছি, ফাটাস করে ফেটে যায়, যাক বাবা বাঁচলাম। মানে ওইটার মতো বিরক্তিকর যেন আর কিছু নেই দেখবে। সন্ধ্যেটা আজকে তো দুপুরবেলা সবে ছাদ থেকে নামলাম, ছাদের তো বেশ রোদ ছিল, জামা কাপড়গুলো ওইখানে বসে বসে ভাঁজ করলাম, বসলাম কিছুটা সময় মোবাইলে একটুখানি, ঠাকুর ঘরে ওখানে রোদটা আসে, চুলটা শোকালাম, শ্যাম্পু করেছি, যেহেতু বাবা কালকে একটু তেল দিয়েছিলাম, কীরকম লাগছিল, আজকে শ্যাম্পু করেছি যেন বেঁচে গেছি একদম, মানে চুলটা পুরো স্মুথ লাগে, তো খুব ভালো লাগে। আর মানে শ্যাম্পু যেদিন করবো সেদিন ভালো লাগে, তারপরের দিন তাহলে ঠিক আছে, তারপরে 2-3 দিন হয়ে গেলে আবার কেমন হয়ে যায়। যতই না রান্না আমরা করি তো, যতই চিনি থাকুক, রান্নার একটা তেলের ইয়ে আছে, এটা আমি প্রত্যক্ষভাবে বুঝছি। কখন বলো তো, যখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মারা গেছেন, তখন তার রান্না ওগুলো করতে হয়নি, হতো তখন সেদ্ধই ভাত। আর মানে তখন 12 দিনের দিন মনে হয় ঘাট কাজ হয়েছে, 12 দিন 11 দিনে যেন ঘাট কাজ হয়, ভুলে গেছি তখন। তখন কিন্তু চুলে না অত চিটে হয়নি, কারণ আমি তখন বলছিলাম আমার দিদিকে, দেখ এখন তো তেল ব্যবহার করা হচ্ছে না, এই জন্য চুলে তাও অত চিটে নেই, যে এতদিন ধরে শ্যাম্পু করতে পারছি না, ওসব হয়ে যায়, কী করা যাবে। তারপরে দেখো সন্ধে টন্ধে দিলাম, শুয়েছিলাম, তখন আমাদের দাদাভাই আসলো, এসে ও আর একটু বেরোলো, একটু কাজ ছিল বলে বেরোলো, তো আর ঘুম কি আর হয়, তখন 4টে বেজে গেছে। তারপরে শুয়েছিলাম, শুয়ে জল ঠালগুলো সব, তখন 4টে জল এসছে, একবার সব কাজটা মিটিয়ে একটু শুয়ে পড়েছি, আর এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে একটু শুয়েছি, আর উঠতে ইচ্ছে করছে না, সন্ধে দিতে অনেক, আর 5:45 বেজে গেছে তখন, না পাশে অনেক বাড়িতে শঙ্কের আওয়াজ যে এই রে উঠে গেছি, 6টা, এখন 6টার সন্ধে দিলেই ঠিক আছে, কারণ এখন আলো থাকে দেখি 5:30, 5:40 ভালোই আলো আছে। সন্ধে টন্ধে দিয়ে চা বসালাম, বসে টসে আমি চা খাচ্ছি, ও বাবা মেয়ে ওই ঘরে বসে কাজ করছে ল্যাপটপে, ওদের এবার টিফিন দিতে হবে। সন্ধ্যেবেলায় আমার মেয়ের এক টিফিন, এই কদিন পিঠে পিঠে দিয়েছি ঠিক ছিল, এখন আমি বাবা খাবার কি, আজকে ভেবেছিলাম একটু ওই সাজের পিঠে করবো, কিন্তু ভাবলাম যে না, আজকে কোনো পরপর খাওয়া আছে তো, চাটা আগে খাই তৃপ্তি করে, তারপর আমাদের এখানে ঠান্ডাটা কী বলতো একটু আসছে একটু যাচ্ছে, ছাদে পাশে বাড়ি দিদি বলছে, তো নিচে থাকে, তো ওপরটা ফাঁকাই থাকে, নিচে রয়েছে, সর্বক্ষণ দেখি পুরাতা সোয়েটার মাপলা ফুপলো, তাই বলছি দেখো এতগুলো নিচে জড়িয়েছিলাম, আর ওপরে ছাদে এসে ঘেমে যাচ্ছে, আমি যে এটাই তো এখন বিচ্ছিরি ওয়েদার হয়ে গেছে। পাশের বাড়ি কাকিমা বলছে ঘরে কি ঠান্ডা, দেখ ছাদে কি রোদের তেজ, মানে জামা কাপড় মেলতে মেলতে যেন গরম লেগে যায়। রাতে তো বেগুন পোড়াটা সব রেডি করে রেখে দিই, বার করে মাইক্রোওভেনে গরম করি, একটু বাদে বার করে রাখবো, ফ্রিজে ঢোকানো রয়েছে, বার করে রাখবো, তারপরে পেঁয়াজ ফেয়াজ দিয়ে একবার সব মিনিটটাকে মাইক্রোওভেনে ঢোকাবো, 1 মিনিট গরম করবো, দারুণ লাগে, একটু গরম তো। আর তোমাদের দাদাভাই তো ফেভারিট। আমি ওকে জিজ্ঞেস করলাম যে চাল টাল ধুয়ে রেডি করলাম তো, যে কি রাতে কি ডিমের অমলেট করলো, ওকে জিজ্ঞেস করলো কী কী আছে, বললাম যে কালকে বাঁধাকপির তরকারি রয়েছে, ও খাবে না, তারপরে আলু পেঁয়াজ কালি ভাজা তো রয়েছে, বেগুন ভর্তা, তোমার ধনেপাতার চাটনি, যেটা ভালোবাসে এগুলো, বলছে আমার বেগুন ভর্তা আছে হবে তো, বাস তাহলেই আমার হয়ে যাবে। বাবা রে কি লক্ষ্মী, যে বেগুন ভর্তা ধনেপাতার চাটনি করেছো, হ্যাঁ। তারপরে আমার ডিমের অমলেট করছে, না ডিমের অমলেট করতে হবে না, সে তো দিয়ে দেবে, বাবা বেঁচে গেছে আমি। আচ্ছা তাহলে ডিমের 3টে ডিম ভালো করে ধুয়ে আবার দিয়ে রাখলাম, ঠিক আছে। কারণ সকালবেলা আমি এমনিতে সেদ্ধই খেতাম, কারণ সকালবেলা যেহেতু, সকালবেলা কিন্তু এটা খুব ভালো হয়েছে জানো তো, গ্রেভিটার মধ্যে আমি জানি তো এটা করলে ভালো হবে। অনেক সময় দেখবে মাংসের ঝোল আলু যদি থাকে না, তার মধ্যে ডিমের অমলেট করে বা ডিম এমনি সেদ্ধ করে ভেজে দিয়ে দেবে, খুব ভালো লাগে কিন্তু। আরে আমরাই তো ঘরের গৃহিণী, তাই না, আমরাই তো নারী বলি না, আমরাই পারি, সেই আমরাই তো গৃহিণী, আমরাই মানে কী করে একটু সাশ্রয় করতে হয়, কী করে ম্যানেজ করতে হয়, সেটা তো আমরাই ভালো জানবো, তাই না বলো। ঘরের পুরুষ মানুষরা কি জানবে, মহিলারাই তো এসব করতে পারবে, আর পুরুষ মানুষ অনেক কাজই করতে পারে, সেটা আমরা করতে পারি না। আর আমার হাজব্যান্ড তো এসব রান্নার রও জানে না, ও সব ডিপার্টমেন্টে যায়ও না বলে, ওকে শুধু মোটামুটি একটু সাফ করে দাও, এগুলো ঠিক আছে। এক একজন আবার বেশি ছেলেরা যদি রান্না বান্না জানে না, আবার বিপদ আছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর
মেদিনীপুর থেকে এক বোন লিখেছে যে এইবার কিছুক্ষণ আগে দেখলাম যে তুমি এগিয়ে যাবে, আশা করছি তুমি এগিয়ে যাবে। আমি আবার লিখলাম যে কি করে এগোবো গো, 2 বছরের কাছাকাছি ধরে চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুই তো হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, কিছু হচ্ছে না। যাক, তোমাদের এত সুন্দর সুন্দর বন্ধুদের কমেন্টস পেলে না তখন আবার ইচ্ছে করে যে না ভিডিও দিই। তোমাদের ভালোবাসাতেই আমি মানে সত্যি কথা বলতে কি ভিডিও আপলোড করি। তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। যারা দেখছো ভিডিও একটু সুন্দর সুন্দর এরকম কমেন্টস করবে, তাহলে আমারও বেশ ভালো লাগবে ভিডিও দিতে। আর যারা সাবস্ক্রাইব করতে পারোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে পাশে থাকবে। টাটা।